আসসালামু আলাইকুম এভরিওয়ান, ম্যাজিক ইংলিশ 24 পক্ষ থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম। আজকে আমরা আলোচনা করব নেগেটিভ অ্যাফার্মেটিভ টু নেগেটিভ করার নিয়মে যে একটা যে অনলি বা অ্যালোন থাকলে কি বসাবো, নট বাট নন বাট বসাবো। যদি বাক্য অনলি বা অ্যালোন থাকে তাহলে আমরা নেগেটিভ করার ক্ষেত্রে নন বাট বসাবো। দেখেন যদি আমরা এক্সাম্পলে যাই তাহলে দেখেন যে অনলি আল্লাহ ক্যান হেল্প আস। এখানে দেখেন যে আমরা কি পেয়ে গেছি, অ্যাফার্মেটিভিতে আমরা অনলি পেয়েছি। তাহলে আমরা নেগেটিভ করব কিভাবে সেগুলো আমরা দেখব, যে অনলি বা অ্যালোন থাকলে আমরা নেগেটিভ কিভাবে করব। দেখেন অনলি বা অ্যালোন যে কোনো একটা থাকুক না কেন, আমরা তার জন্য প্রথমে কি নিয়ে আসবো, নন বাট। তাহলে অনলি আছে, তার জন্য আমরা নিয়ে আসবো নন বাট। নন বাট তারপরে কি আছে, যা আছে বাকি অংশ। তার দেন আল্লাহ ক্যান হেল্প আস হয়ে গেল আমাদের নেগেটিভ। কারণ আমরা শুধু নিয়ে আসবো অনলি বা অ্যালোনের ক্ষেত্রে নন বাট। তেমনই এটা দেখেন যে অনলি বা অ্যালোন, তাহলে আমরা এটা দিতে পারি যে নন বাট কারিম ক্যান ডু দা ওয়ার্ক। এটা আমাদের অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ হয়ে গেল। এটা আমাদের অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ হয়ে গেল। 3 নম্বরে দেখেন যে অনলি আমরা পেয়ে গেছি, তাহলে আমরা দিব নন বাট দি বয় ক্যান ইট রাইস। এটা আমাদের হয়ে গেল। তাহলে আপনারা মনে রাখবেন যে কোন বাক্যে অনলি বা অ্যালোন থাকলে ব্যক্তি হলে সেক্ষেত্রে আমরা নন বাট নেব। এখানে দেখেন ব্যক্তি, এখানে করিম, ব্যক্তি এগুলো ব্যক্তি বোঝাচ্ছে, তার জন্য আমরা কি নিব, নন বাট। এই নন বাটের পরে যা থাকবে বাকি অংশ আমরা বসে দেব, তাহলে আমাদের হয়ে যাবে। আশা করি আপনারা এই অনলি বা অ্যালোন ব্যক্তির ক্ষেত্রে বুঝতে পারছেন। এরপর আলোচনা করব পরবর্তী টপিক নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।